শীতকালে নতুন আলুর দম খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। এখানে আমি নতুন আলুর খোসা ছাড়িয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ছোট সাইজের আলুগুলো নিয়েছি। ছোট সাইজের আলু দিয়ে কিন্তু আলুর দমটা খেতে বেশি ভালো লাগে। প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা, 1.5 ইঞ্চ আদা আর 5 কোয়া রসুন দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ভালো করে পেস্ট করে নেব। আর এইদিকে একটা বড় সাইজের টমেটো, সেটারও পেস্ট করে নিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো এই যে আলুটা কিন্তু আমি কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম। তো এখন এই সেদ্ধ আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে তুলে নেব। এইভাবে কড়াইশুঁটি দিয়ে নতুন আলুর দম খেতে কিন্তু গরম গরম রুটি, পরোটা, লুচি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো এই যে আলুগুলো বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি। আবারও কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা। এর মধ্যে এলাচ, লবঙ্গ আর দারচিনি রয়েছে। গোটা গরম মশলাগুলো একটুখানি ভেজে নেওয়ার পর প্রথমেই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কার পেস্ট, সেটাই দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ টাইম নিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে যে জলজলে ভাবটা আছে সেটা যখন ঠিক এরকম ড্রাই হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো পিউরিটা। তো এখন টমেটো আর সমস্ত মশলা খুব ভালো করে কষাতে হবে। মাঝে এর মধ্যে অ্যাড করতে হবে কিছু গুঁড়ো মশলা। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ, 1/2 টেবিল স্পুন করে এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। যদি ঝাল বেশি পছন্দ না করেন সেক্ষেত্রে কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে লাগবে না। অল্প পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, এতে খুব সুন্দর একটা কালার আসবে আলুর দমে। তো এই যে এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো আসবে। তো আমি মোটামুটি 7-8 মিনিট টাইম নিয়ে মশলাটাকে কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব। যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা খুব সুন্দরভাবে কষানোর পরই এর মধ্যে আমি মটরশুঁটি আর ভেজে রাখা আলুটা অ্যাড করলাম। এখন আলু দেওয়ার পর আরও 3-4 মিনিটের জন্য ভালো করে সব কিছু কষিয়ে নিতে হবে। তো এই যে অল্প অল্প গরম জল দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুর দমের মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু আলুর দমটা টেস্টি হয়। তো তার জন্য কিন্তু মশলাটা খুব ভালো করে কষাতে হবে। তো এই যে আলুটা দেওয়ার পর কিন্তু মোটামুটি 4 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দিয়ে দেবো। যেহেতু আলুর দমটা আমি একদম রসা রসা বানাবো তার জন্য কিন্তু খুব বেশি জল দিলাম না। 1 কাপ গরম জল এখানে অ্যাড করেছি। আপনারা যদি আরও একটু গ্রেভি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আরও 1 কাপ জল অ্যাড করতে পারেন। আমি কিন্তু এরকমই একদম কষা কষা আলুর দমটা বানাচ্ছি। তো সব শেষে এর মধ্যে অ্যাড করে দেবো অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। আর আমাদের আলুর দম কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটা কিন্তু গরম গরম রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এইভাবে একবার নতুন আলুর দমটা বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ পছন্দ হবে। আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন বাই, সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।